বাসায় আমার ছোট্ট লিভিং রুমটা আজকে একটু সাজিয়ে গুছিয়ে সবুজের এক টুকরো ছোঁয়া দেব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। যে কোনো জিনিসই সাজানো গোছানোর আগে একটু ক্লিন করে নিতে হয়। আমিও কিন্তু এখানে পরিষ্কার করে নিলাম। তো এই যে যেটা দেখছি সেটা হচ্ছে কর্নার শেলফ। অনেকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই কর্নার শেলফটা আমি বানিয়ে নিয়ে আসছি। তো এটা এখন একটু অর্গানাইজ করব। আপনাদের সাথে কিন্তু এর আগে আর দেখানো হয়নি যে আমি যে কর্নার শেলফটা নিয়ে আসলাম সেটা আমি কিভাবে অর্গানাইজ করেছি। তো এর মধ্যে তো অর্গানাইজ করে রেখেছিলাম, আজকে এই যে যেহেতু আবার করছি আপনাদের সাথে তাই শেয়ার করছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার গলাটা একটু প্রবলেম করছে, ঠান্ডা লেগেছে, তো ভয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তার মধ্যে আরো বেশি প্রবলেম হচ্ছে যে রাস্তার পাশে যে গাড়িগুলো যাচ্ছে এত বেশি প্যাপু শব্দ, সে এত এত শব্দের মাঝে মানে খুবই বিরক্ত লাগছে। আচ্ছা যাই হোক, এখন সবকিছু মিলিয়ে তো মানে বসবাস করতে হয়, যেহেতু এটা ভাড়া বাসা, তো আমি চাইলেই কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। রাস্তার পাশে যেহেতু গাড়ি তো যাবেই, তো সেটার নয়েজ তো আর আমি বন্ধ করতে পারবো না। এখন এই যে আপনাদের সাথে শেয়ার করছি, আমি ওয়াল ডেকোর করার জন্য কিছু ম্যাট নিয়ে আসছি, তো এগুলো দিয়ে আমি ওয়ালটা একটু ডেকোর করে নিব। আমি একটু বলে নিই, এই যে ম্যাট গুলো দেখাচ্ছি, তো এগুলো তো যে কোনো পারপাসে ব্যবহার করা যায়, ম্যাট হিসাবে ব্যবহার করা যায়। এগুলো আমি কিনে নিয়ে আসছি দোয়েল চত্বর থেকে, অনেক কম প্রাইসের মধ্যে। ওইখানে যে কোনো জিনিসই কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দোয়েল চত্বরে শপিং করতে। এগুলো দিয়ে আমি কিভাবে ওয়ালটা ডেকোর করবো সেটা আমি আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলাম। এই যে দেখছেন, খুব সুন্দর করে কিন্তু আমি আমার মতো করে এখানে ওয়াল ডেকোর করে নিলাম। তো এটা হচ্ছে যার যার মনের খুশি, অনেকে অনেকভাবে ডেকোর করে, তো আমি আমার মতো করে ডেকোর করে নিলাম। কর্নার শেলফের উপরে আমি এখানে কিছু আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিলাম একটু সুন্দরের জন্য। আমার ড্রয়িং রুমে কিন্তু আমি একটা শু ক্যাবিনেট রেখেছি, তো শু ক্যাবিনেটের উপরে আমি এখন একটু অর্গানাইজ করে নিব। তো অর্গানাইজ করার আগে কিন্তু আমি এটা ক্লিন করে নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার করে। এখন হচ্ছে একে একে ফ্লাওয়ার ভাস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর আপনারা যারা সবসময় আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে এই যে ফ্লাওয়ার ভাসটা রাখলাম মাটির, এটা আমার ভীষণ পছন্দের। তো এখানে একটা নারকেলের খোলসের একটা শোপিস রাখলাম। আর হচ্ছে গিয়ে এখানে আরো একটা যেটা রাখলাম সেটা হচ্ছে হারিকেন। আমার ড্রয়িং রুমটা খুব বেশি ছোট, তারপরে আমি চেষ্টা করছি একটু সুন্দর করে সাজানোর জন্য। এখন আসি ফ্লোরে। আপনাদের সাথে কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম এই যে আমি ম্যাটটা নিয়ে আসছি, সেটা হচ্ছে পাটের ম্যাট। তো এই ম্যাটটা আমার ভীষণ পছন্দের একটা ম্যাট। তো এই ম্যাটটা নিয়ে আসছি আমি দোয়েল চত্বর থেকে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ম্যাটটা কিন্তু খুব বেশি কালারফুল। এই কালারফুলের জন্য কিন্তু এই ম্যাটটা নিয়ে আসা। এই যে ম্যাটটা বিছিয়ে দিলাম, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো ম্যাটের উপরে কিন্তু আমার যে সেন্টার টেবিলটা আছে ছোট্ট, সেই টেবিলটা আমি রেখে দিলাম। তো এখন এই টেবিলটার উপরে একটু অর্গানাইজ করে নিব। তো অর্গানাইজ করার আগে কিন্তু আমি টেবিলটা ক্লিন করে নিয়েছি। তো টেবিলের উপরে অর্গানাইজ যেহেতু করব, সেখানে একটা ট্রে রাখলাম। এই ট্রেটাও আমি নিয়ে আসছি দোয়েল চত্বর থেকে। তো ট্রের উপরে একটা আর্টিফিশিয়াল একটা প্লান্ট রাখলাম, আর সাথেই রাখবো একটা ল্যাম্প। এই ল্যাম্পটা আমার ভীষণ পছন্দের। আর এখানে একটা রাখছি কচ্ছপ, মাটির কচ্ছপ। এই মাটির কচ্ছপটাও ভীষণ সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। আর যেহেতু নিচে একটু ফাঁকা জায়গা আছে, তো এখানে একটু অর্গানাইজের জন্য একটা পদ্ম রেখে দিলাম প্লাস্টিকে। এই পদ্ম ফুলটা আমি কিনেছিলাম 100 টাকা দিয়ে। সোফার যে কর্নার সাইডটা আছে সেটা ফাঁকা লাগছে, তো ভাবলাম এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রাখা যাক। আপনারা হয়তোবা অনেকে ভাবতে পারেন আমি সবকিছু আর্টিফিশিয়াল কেন রাখছি। আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস নেই, তো কি করব বলেন। আমি গাছ খুব বেশি পছন্দ করি, কিন্তু কি বলেন তো, আমার বাসায় গাছ রাখার তেমন কোনো সুযোগ সুবিধা নেই। সেই জন্যই আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে এক টুকরো সবুজের ছোঁয়া দিতে চাই।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার পুরো লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি, আমি আমার মনের মতো করে। ছোট ছোট কিছু জিনিস দিয়ে কিন্তু আমি আমার পুরো লিভিং রুমটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সব সময় যে দামি জিনিস লাগবে তেমন কিন্তু না, আমি আমার বাজেট অনুযায়ী আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি। সেটা হোক বেডরুম কিংবা লিভিং রুম, যেটাই হোক না কেন সেটা কিন্তু আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকে। আপনারা অনেকেই বলতে পারেন যে আমার সোফার কভারটার সাথে যাচ্ছে না লিভিং রুমটা, কিন্তু কি বলেন তো, সোফার কভারটা আমি অনেক আগে যেহেতু কিনে ফেলেছি, এখন চেঞ্জ করার কোনো অপশন নেই। তো চেঞ্জ যখন করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন যেটা আছে সেটা দিয়েই মানিয়ে নিচ্ছি। এটাই তো আমাদের জীবন, তাই না? যা আছে তাই দিয়েই সবসময় আমাদের মানিয়ে নিতে হয়। অবশ্য যার আছে সে কিন্তু মানিয়ে চলে না, সে প্রতিদিন একটা না একটা কিছু কেনাকাটা করে থাকে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিও ভালো লেগেছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।